আসসালামু আলাইকুম। আজকে আমাদের কিছু নতুন কোয়েল পাখি উৎপাদন হয়েছে। সেগুলো আজকে আমরা কিভাবে বোর্ডিং করতেছি, কি করতেছি, কিভাবে তাপের মধ্যে রাখতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে থাকুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খামারের সব ভিডিও দেখতে, নিত্য নতুন ভিডিও দেখতে এখন এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমাদের কিছু কোয়েল পাখি বাইরে হয়েছিল। আমরা দুইটা ইনকিউবেটারে আমরা কোয়েল পাখি ডিম দিয়েছিলাম 600। তো সেখান থেকে আজকে আমাদের একটা বক্সে আজকে বাইরে হচ্ছে, আর একটা বক্সে কালকে বাইরে হবে। তো আজকে আমাদের ওইরকম পরিস্থিতি ছিল না, এজন্য আমরা একটা কার্টুনটা সুন্দর করে ইয়ে করে রাখছি, বোর্ডিং সিস্টেমে রাখছি। আর এই হচ্ছে আমাদের কোয়েল পাখি যেগুলা আজকে বড় ইনকিউবেটার যেটা ওটা থেকে বাইরে হচ্ছে। এখান থেকে প্রায় 210টার মতো বাইরে হয়েছে, 300 ডিমের মতো ছিল। আর বাকিগুলো এখনো বাইরে নেই, এরা আজকে প্রথম দিন। হয়তো আগামীকালকে আর কিছু বাচ্চা আমরা এখান থেকে পাবো। আমাদের আশা অনুযায়ী এতগুলা পাখির বাচ্চা বাইর হয় নাই। আমি যতটুকু দেখছি ম্যানুয়াল ইনকিউবেটারে এত বেশি বাচ্চা বাইর হয় না, 50%, 60%। এর বেশি বাচ্চা খুব বাইর হয় না। আমি চেষ্টা করতেছি একটা অটোমেটিক ইনকিউবেটার নেওয়ার জন্য, যেখান থেকে আমি 90% হ্যাচিং রেট পাবো। আমার খামারে সবগুলা ডিমে 20 ডিম, এবং কি পরিমাণ হচ্ছে বেশি আছে আমার পুরুষ পাখি। সো আমি যে পরিমাণ বাচ্চা চেয়েছিলাম বা আশা করছিলাম সেই অনুযায়ী আমি বাচ্চা পাই নাই, তাই আমি দ্রুত একটা ইনকিউবেটার, অটোমেটিক ইনকিউবেটার নিতে চাচ্ছি। যারা ইনকিউবেটার সম্পর্কে জানেন বা যাদের কাছে পাওয়া যাবে একটু আমাকে জানাবেন। আমি বিভিন্ন ভিডিওতে দেখছি যে অটোমেটিক ইনকিউবেটারে 90% হ্যাচিং রেট পাওয়া যায়। তো ছোটোখাটো নেব না, নিলে একটা বড় দেখে নেব, যাতে এখান থেকে আমি পরবর্তীতে বাচ্চা উৎপাদন করে বিক্রিও করতে পারি। আমি আগে থেকেই রেডি করে রাখছিলাম বুডারটা, যদিও দেখতে পাচ্ছেন যে আমি কার্টুন দিয়ে বুডিং সেট আপটা করছি। আমার কাছে প্লাস্টিক আছে, বাট আমি এই মুহূর্তে মনে করলাম যে প্লাস্টিকের তুলনায় কার্টুন দিয়ে করলে ভালো হয়। তো আমি আগে থেকে একটা লাইট দিয়ে মোটামুটি একটু গরম করে রাখছিলাম, কেননা আমার কাছে ওরকম পরিস্থিতি ছিল না তেমন একটা যে আমি এটাতে ইয়ে করব বা ভালো কিছু দিয়ে এনে করে রাখবো। এখানে মাত্র একটা মাত্র বুডার আছে কিছু পাখির জন্য। আমি সাইডে আরেকটা বুডার রেডি করছি, সেটা আর কিছু পাখি একসাথে রাখবো, এই যে দুইটা ইনকিউবেটার থেকে একসাথে বাচ্চা আসতেছে। তো যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কেননা একটা ভিডিও, একটা লাইক আমাকে আরও নতুন করে ভিডিও বানাতে সাহায্য করে। আমরা সবাই মাশাআল্লাহ বলি, কেননা প্রত্যেকের নজর লাগার একটা সম্ভাবনা থাকে। এটা আমি ইয়ে থেকে বলতেছি না, এটা সত্য, আদেশ থেকে বর্ণিত। তো সবাই মাশাআল্লাহ বলবো অবশ্যই, কোনো কিছু দেখার ফলে মাশাআল্লাহ বলাটাই ভালো। সবাই বলবেন গরিবের বোর্ডিংটা কেমন হয়েছে। প্রফেশনালভাবে বোর্ডিংটা করতে পারে নাই, গরিবের বোর্ডিং বললে চলে, কোনোরকম হলে হলো। পাখি ঠিকঠাক মতো তাপ পাইলে, ওষুধ দেওয়া ঠিক মতো দিলেও হলো।